নমস্কাৰ বন্ধুসকল, আজি মই ক্লাছ 9 নাম্বাৰ ছিষ্টেম অনুশীলনী 1.3 অধ্যয়ন অধ্যায় 1 বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছোঁ। মোৰ ইউটিউব চেনেলটো হৈছে সানিদুল এডুকেশ্যন। 1 নম্বৰটো কি কৈছে, তলত দিয়া সংখ্যাবিলাকক দশমিক বিস্তৃতিত প্ৰকাশ কৰা আৰু প্ৰতিটোৰে দশমিক বিস্তৃতিত কি ধৰণৰ উল্লেখ কৰা যায়। তলত যিবিলাক সংখ্যা দিছে সেইবিলাক দশমিক বিস্তৃতিত বা ডেচিমল ফৰ্মত প্ৰকাশ কৰিবলৈ দিছে আৰু সেই দশমিক বিস্তৃতিটো কি ধৰণৰ হ'ব সেইটো লিখিব দিছে। এতিয়া চোৱা, আমাৰ 1 নম্বৰটো কি দিছে, 36/100, অৰ্থাৎ যদি আমি 36 ৰে 100 দি কি কৰোঁ, হৰণ কৰোঁ, তেনেহ'লে তো নাযায়, ইয়াতে দশমিক হ'ব, ইয়াতে দশমিক দিলে 0 হ'ব, অৰ্থাৎ কিমান বাৰ যাব, অৰ্থাৎ 3 বাৰ গ'লে 300 হ'ব, ইয়াতে মাইনাছ কৰিলে 60 থাকিব, অৰ্থাৎ তো নাযায়, দশমিক আছে, আমি 0 ল'ব পাৰোঁ। এতিয়া 6 বাৰ দিলে 600 হ'ব, এতিয়া 0 0 0, যিহেতু আমাৰ কি ভাগ শেষ 0 ওলাইছে, তেনেহ'লে কি হ'ব, টাৰ্মিনেটিং বা সীমাবদ্ধ দশমিক, কিয়নো যিটো আমি হৰণ কৰোঁ যদি ভাগ শেষ কি ওলায়, 0 ওলায়, অৰ্থাৎ ভাগ শেষ যদি 0 ওলায় তেনেহ'লে আমি টাৰ্মিনেটিং বা সীমাবদ্ধ দশমিক লিখিম। এতিয়া চোৱা কি ওলাইছে, 0.36, এইটো কি লিখিম, সীমাবদ্ধ দশমিক বা টাৰ্মিনেটিং বুলি লিখিব পাৰোঁ। এতিয়া চোৱা 2 নম্বৰটো আমাৰ কি দিছে, 1/11, এইটো যদি আমি হৰণ কৰোঁ 1/11, অৰ্থাৎ ইয়াতে 1 আছে, ইয়াতে 11 আছে, নাযায়, অৰ্থাৎ ইয়াতে দশমিক দিলে ইয়াতে 0 হ'ব, এতিয়াও নাযায়, ইয়াতে 0 দিলে ইয়াতে 0 হ'ব, এতিয়া কিমান বাৰ যাব, 9 বাৰ যাব, 9 বাৰ দিলে 99 হ'ব, মাইনাছ কৰিলে 1 থাকিব, তো দশমিক আছে, আমি 0 ল'ব পাৰোঁ, ইয়াতে 0 দিলেহে ইয়াতে 0 হ'ব, এতিয়া কিমান বাৰ যাব, অৰ্থাৎ ইয়াতে 9 বাৰ দিলে ইয়াতে 99 হ'ব, ইয়াতে আকৌ 1 বাৰ, আকৌ দশমিক আছে 0 ল'ব পাৰোঁ, অৰ্থাৎ ইয়াতে 0 দিলেহে ইয়াতে 0 হ'ব, কিমান বাৰ যাব, অৰ্থাৎ 9 বাৰ যাব, ইয়াতে 9 বাৰ যাব, ইয়াতে কি হ'ব, 99, ফেৰ আকৌ কি আহিব, 1 আহিব। এইটো চোৱা যে বাৰে বাৰে একটাই বস্তু কি ৰিপিট হৈ আছে, যে 09 09 09 এনেকৈ যাই থাকিব। এনেকৈ যাই থাকিলে আমি কি কৰোঁ, দশমিক 09 09 09 এনেকৈ গৈ থাকিব। এনেকৈ গৈ থাকিলে আমি কি কৰিম, অৰ্থাৎ 0.009 ওপৰত কি লগাম, ভাৰ লগাম, মানে ভাৰ মানে কি বুজিবা, যে কোনো এটা বস্তু গৈ আছে, মানে এনেকৈ গৈ থাকিব ইনফিনিটাত, মানে 09 09 এইটো ৰিপিট হৈ থাকিব। যিকোনো বস্তু এটা ৰিপিট হৈ থাকিলে কি তাৰ ওপৰত কি লগাও, আমি বাৰ লগাও। এইটো কি লিখিম, সীমাহীন আবৃত পৌনঃপুনিক দশমিক, বা ইংলিছত নন টাৰ্মিনেটিং বা নন ৰিকাৰিং। বুলি লিখিব পাৰি। তাৰপিছত চোৱা, আমাৰ 3 নম্বৰটো কি দিছে, 4/1/8, এইটো এটা মিশ্ৰ ভগ্নাংশ দিছে। মিশ্ৰ ভগ্নাংশৰ ক্ষেত্ৰত কি কৰিবা, এইটো দি এইটো পূৰণ কৰিবা, এইটো যোগ কৰিবা, মানে 8 4 গুণ 32 আৰু +1 মানে 33/8। এইটো হৰণ কৰা, এইটো হৰণ কৰিলে কি হ'ব চোৱা,
33 8 কিমান বাৰ যাব 4 বাৰ যাব 4 বাৰ গলে 32 হ'ব 1 থাকিব 1 থাকিব ইয়াতে দশমিক ললে ইয়াতে শূন্য আহিব এতিয়া যায় না তাত একবাৰ গলে ইয়াতে 8 হ'ব তাকতো ইয়াতে দশমিক আছে শূন্য লব পাৰি কিমান যাব 2 বাৰ যাব 2 বাৰ গলে 16 হ'ব 4 থাকিব 4 থাকিব আকৌ দশমিক আছে শূন্য লব পাৰি এতে কি পাব 5 বাৰ যাব অর্থাৎ 45 অর্থাৎ কি আমার লাস্টত কি ওলাইছে শূন্য লাস্টত কি ওলাইছে আমার শূন্য ওলাইছে এটো কি লিখিব পাৰো যে 4.125 এটা কি এটা সীমাবদ্ধ দশমিক বা টার্মিনেটিং বুলি লিখিবা এতিয়া আমাৰ কি দিছে 4 নম্বৰটো 3/13 এটো কৰো আহা চাৰি নম্বৰ অৰ্থাৎ 3/13 এটো যদি আমি হৰণ কৰো 3 এতে 13 এতে দশমিক দিলে 0 হ'ব অর্থাৎ 2 বাৰ যাব 26 তাকত কিমান 4 তো না যায় দশমিক আছে শূন্য লব পাৰি কিমান যাব 3 বাৰ যাব 39 3 13 গুণ 39 অর্থাৎ 1 থাকিব ইয়াতে দশমিক আছে শূন্য লব পাৰো অর্থাৎ ইয়াতে শূন্য দিলে ইয়াতে শূন্য হ'ব 10 না যায় এতে কিমান হ'ব 3 3 9 অর্থাৎ 7 বাৰ যাব 7 বাৰ গলে কিমান হ'ব 3 7 21 1 আৰু হাতে কাট 9 মানে 91 থাকিব 9 মাইনাস কৰিলে 9 থাকিব দশমিক আছে শূন্য লব পাৰো তো অর্থাৎ 13 6 18 আৰু 6 6 7 অর্থাৎ 78 হ'ব অর্থাৎ মাইনাস কৰিলে কিমান থাকিব 12 দশমিক আছে শূন্য লব পাৰো যেটো 12 না যায় 120 তাৰ পাছত ইয়াতে 9 বাৰ দিলে কিমান হ'ব 27 27 হাত হাতে গেল 2 9 9 10 11 100 কি হ'ব 17 হ'ব কিমান বাছে অর্থাৎ 3 বাছে এতে সোয়া আমি কি 3 এর পৰা স্টার্ট কৰিছিলো লাস্টত কি পাইছো 3 পাইছো এতে আমি কৰিব যাও মানে এইখিনি বারবার কি হ'ব রিপিট হ'ব এইখিনি বারবার কি হ'ব রিপিট হ'ব এতে সোয়া যদি ইয়াতে 3 আছে আমি দশমিক আছে শূন্য লব পাৰো ইয়াতে 2 হ'ব অর্থাৎ 2 বাৰ দিলে কি হ'ব 26 আকৌ 4 আহিব ইয়াতে আকৌ 3 বাৰ যাব 3 বাৰ দিলে 39 যাব এনেকৈ বাৰে কি রিপিট হৈ থাকিব তেলে আমি কিমান দশমিক 03 এটো আগত 0 লব পাৰি 079 এইখিনি কি বাৰে কি হ'ব রিপিট হৈ থাকিব সেই কাৰণে ওপৰত বাৰ লগাইছো এইখিনি বাৰে রিপিট হৈ থাকিব তেনলে আমি কি লিখিব পাৰো যে সীমাহীন আবৃত পৌনঃপুনিক
ফনিক দহমিক বা তুমি নন টার্মিনেটিং বাট রিকারিং বুলি লিখিব পাৰা লিখিব পাৰা এতিয়া চোৱা আমাৰ 5 নম্বৰটো কি দিছে 2/11 এইটো যদি আমি কৰোঁ 2/11 এটো নাযায় তো আমি দিলে 0 1 বার যাব 11 অর্থাৎ কিমান হ'ব থাকিব 9 থাকিব এটা দশমিক আছে শূন্য লব পাৰো অর্থাৎ ইয়াতে 9 দিলে সরি ইয়াতে 8 হ'ব 8 দিলে 88 থাকে কিমান 2 থাকে দশমিক আছে শূন্য লব পাৰো আকৌ কি আহিব 1 বার যাব 1 বার গলে কিমান হ'ব 11 আকৌ 9 আহিব আকৌ দশমিক আছে শূন্য লব পাৰো আকৌ 8 বার যাব তো 88 অর্থাৎ কিমান থাকিব 2 থাকিব সো আমি 2 পৰা স্টার্ট কৰিছো 2 পাইছো মানে 181818 বাৰে বাৰে কি হ'ব ৰিপিট হৈ থাকিব আৰু নকৰো মই মানে 0.18 এটোৰ ওপৰত কি লগাম বাৰ লগাম মানে 1818 কি বাৰে বাৰে কি ৰিপিট হৈ থাকিব এতিয়া এটো কি বুলি লিখিম হিমাহীন আবৃত পূর্ণপণিক দশমিক বা নন টার্মিনেটিং রিকারিং লিখিব পাৰা এতিয়া আমাৰ 6 নম্বৰটো আহো 6 নম্বৰটো কৈছে 329/400 এইটো কৰো এইটো আমি যদি হৰণ কৰো 329/400 নাযায় ইয়াতে দশমিক হ'ব ইয়াতে শূন্য হ'ব ইয়াতে চোৱা কিমান বাৰ যাব 8 5 গুণ 4 8 গুণ 32 অর্থাৎ মাইনাস করলে 90 থাকিব এতিয়া কিমান বাৰ যাব 4 যেহেতু আছে তো সরি দশমিক আছে আমি শূন্য লগাব পাৰো এতিয়া 2 বাৰ যাব 8 থাকিব কি 100 দশমিক আছে শূন্য লগাব পাৰো এতিয়া 2 যাব মানে 2 বাৰ গলে 8 হ'ব থাকিব কিমান 2 দশমিক আছে শূন্য লগাব পাৰো ইয়াতে কিব 5 বাৰ গলে পেয়ে যাব লাষ্টত কি ওলাইছে আমাৰ শূন্য শূন্য ওলাইছে অর্থাৎ দশমিক 08225 এটো কি সীমাবদ্ধ যে লাষ্টত শূন্য ওলাইছে সীমাবদ্ধ দশমিক বা টার্মিনেটিং বুলি লিখিব পাৰা টার্মিনেটিং বুলি লিখিব পাৰা এটা 2 নম্বৰটো আমাৰ কি দিছে তোমালোকে জানা যে 1/7 ৰ মান কি মানে 0.142857 বাৰ দ্বিগুণীয়া হৰণ নকৰাকৈ 2/7 3/7 4/7 5/7 6/7 ৰ দশমিক বিস্তৃতি কি হ'ব ধাৰণা কৰিব পাৰিবানে যদি পাৰিবা কেনেকৈ কি লিখিবা হয় পাৰিম কেনেকৈ কৰিবা এতিয়া চোৱা
1/7 মান কি দিছিল 0.14285 বার। এতিয়া আমাৰ 2/7 কৰিব লাগে 2/7 কৰিব লাগে তাহলে 1/7 পূরণ 2 মানে 2 2 এতিয়া 1/7 মান কি আছিল 0.14285 পূরণ 2 অর্থাৎ এতিয়া ছয়তে বার আছে বার লগাই দিব পৰা 7 2 গুণ 14 4 হাতে গেল হাতত 1 গল 5 2 গুণ 10 হাতত 1 দি 10 11 হাতত গেল 1 আর 2 গুণ 16 হাতের 1 দিয়া 17 হাতত গেল 1 2 2 গুণ 4 হাতৰ 1 5 আৰু 2 4 গুণ 8 আৰু 2 1 গুণ 2 দশমিক 0 বার এনেকৈ কৰিবা আৰু 3/7 এটু কি কৰা 1/7 পূরণ 3 ইকুয়াল টু 1/7 এর মান ইয়াতে বহাই দিয়া পূরণ কৰি দিয়া 3 দি পূরণ কৰি দিয়া 1/7 এর মান কি আছিল 0.14285 ইনটু 3 কিমান হ'ব 3 হাত গুণ 21 21 এর 1 হাতে গেল 2 3 5 গুণ 15 হাতের 1 দিয়া 2 দি 17 হাতত গেল 1 3 8 গুণ 24 হাতের 1 দিয়া 25 25 এর 5 হাতত গেল 2 3 2 গুণ 6 হাতত দি 6 হাত 8 তাৰপিছত 3 4 12 12 2 হাতে গেল 1 আৰু 3 1 গুণ 3 হাতৰ 1 দিয়ে 4 দশমিক 0 বার বাকি কেটা তোমালোকে নিজে করিবা বাকি কেটা 4/7 5/7 একেটা 6/7 একেটা একে নিয়মেৰে কৰিবা আজি এইখিনি ভিডিওটো ভাল লাগিছে লাইক শেয়ার সাবস্ক্রাইব বা কাকত থকা বেল আইকন ক্লিক কৰিব। নমস্কাৰ বন্ধুসকল আজি মই ক্লাছ 9 নাম্বাৰ সিস্টেম অনুশীলনী 1.3 অধ্যায় 1 বিষয় আলোচনা কৰিবলৈ ওলাইছো। মোৰ ইউটিউব চেনেলটো হৈছে শানিদুল এডুকেশ্যন। 1 নম্বৰটো কি কৈছে তলত দিয়া সংখ্যাবিলাকক দশমিক বিস্তৃতিত প্ৰকাশ কৰা আৰু প্ৰতিটোৰে দশমিক বিস্তৃতিত কি ধৰণৰ উল্লেখ কৰা যায়। তলত যিবিলাক সংখ্যা দিছে এইবিলাক দশমিক বিস্তৃতিত বা ডেসিমল ফৰ্মত প্ৰকাশ কৰিবলৈ দিছে আৰু সেই দশমিক বিস্তৃতিটো কি ধৰণৰ হ'ব সেইটো লিখিব দিছে। এতিয়া চোৱা আমাৰ 1 নম্বৰটো কি দিছে 36/100 অর্থাৎ যদি আমি 36 রে 100 দি কি করু হরণ করু তেনেহলে তো না যায় ইয়াতে দশমিক হব ইয়াতে দশমিক দিলে 0 হব অর্থাৎ কিমান বার যাব অর্থাৎ 3 বার গেলে 3 হব এতে মাইনাস করলে 60 থাকিব অর্থাৎ তো না যায় দশমিক আছে আমি শূন্য লব পাৰো এতে 6 বার দিলে 6 হব এতিয়া 0 0 0 যেহেতু আমার কি ভাগ 0 ওলাইছে তেনেহলে কি হব টার্মিনেটিং বা সীমাবদ্ধ দশমিক কেন যেটো আমি হরণ করি যদি ভাগ কি ওলায় শূন্য ওলায় অর্থাৎ ভাগ যদি শূন্য ওলায় তেনেহলে আমি টার্মিনেটিং বা সীমাবদ্ধ দশমিক লিখিম। এতিয়া সোয়া কি ওলাইছে 0.36 এটু কি লিখিম সীমাবদ্ধ দশমিক বা টার্মিনেটিং বুলি লিখিব পাৰো।
এতিয়া চোৱা 2 নম্বৰটো আমাৰ কি দিছে 1/11 এইটো যদি আমি হৰণ কৰোঁ 1/11 অৰ্থাৎ ইয়াতে 1 আছে ইয়াতে 11 আছে নাযায় অৰ্থাৎ ইয়াতে দশমিক দিলে ইয়াতে শূন্য হ'ব এতিয়াও নাযায় ইয়াতে শূন্য দিলে ইয়াতে শূন্য হ'ব এতিয়া কিমান বাৰ যাব 9 বাৰ যাব 9 বাৰ দিলে 99 হ'ব মাইনাস কৰিলে 1 থাকিব তো দশমিক আছে আমি শূন্য ল'ব পাৰোঁ ইয়াতে শূন্য দিলেহে ইয়াতে শূন্য হ'ব এতিয়া কিমান বাৰ যাব অৰ্থাৎ ইয়াতে 9 বাৰ দিলে ইয়াতে 99 হ'ব ইয়াতে আকৌ 1 বাৰ আকৌ দশমিক আছে শূন্য ল'ব পাৰোঁ অৰ্থাৎ ইয়াতে শূন্য দিলেহে ইয়াতে শূন্য হ'ব কিমান বাৰ যাব অৰ্থাৎ 9 বাৰ যাব সৰি ইয়াতে 9 বাৰ যাব ইয়াতে কি হ'ব 99 ফিৰ আকৌ কি আহিব 1 আহিব এইটো চোৱা যে বাৰে বাৰে একটা একটাই বস্তু কি রিপিট হৈ আছে যে 090909 এনেকে যাই থাকিব এনেকৈ যাই থাকিলে আমি কি কৰোঁ দশমিক 090909 এনেকৈ গৈ থাকিব এনেকৈ গৈ থাকিলে আমি কি কৰিম অৰ্থাৎ 0.009 ওপৰত কি লগাম ভাৰ লগাম মানে ভাৰ মানে কি বুজিবা যে কোনো একটা বস্তু গৈ আছে মানে এনেকৈ গৈ থাকিব ইনফিনিটাম মানে 0909 এটো রিপিট হৈ থাকিব রিপিট যে কোনো বস্তু এটা রিপিট হৈ থাকিলে কি তাৰ ওপৰত কি লগাও আমি বাৰ লগাও এটো কি লিখিম সীমাহীন আবৃত পূৰ্ণপণিক দশমিক বা ইংলিছত নন টার্মিনেটিং বা নন রিকারিং কারিমপুরে লিখিব পারি তারপরে চোৱা আমার 3 নম্বরটো কি দিছে 4/1/8 এটো এটা মিশ্র ভগ্নাংক দিছে মিশ্র ভগ্নাংক ক্ষেত্রে কি করিবা এটো দিয়ে এটো পূরণ করিবা এটো যোগ করিবা মানে 8 4 গুণ 32 আর +1 মানে 33/8 এটো হরণ করা এটো হরণ করলে কি হবে চোৱা 33/8 কিমান বার যাব 4 বার যাব 4 বার করলে 32 হ'ব 1 থাকিব ইয়াতে দশমিক ললে ইয়াতে শূন্য আহিব এতিয়াও যায় না তো একবার গলে ইয়াতে 8 হ'ব তাকতো ইয়াতে দশমিক আছে শূন্য লব পাৰি কিমান যাব 2 বার যাব 2 বার গলে 16 হ'ব 4 থাকিব আকৌ দশমিক আছে শূন্য লব পাৰি এতে কি হ'ব 5 বার যাব অর্থাৎ 45 অর্থাৎ কি আমার লাস্টত কি ওলাইছে শূন্য লাস্টত কি ওলাইছে আমার শূন্য ওলাইছে এটো আমি কি লিখিব পাৰো যে 4.125 এটা কি এটা সীমাবদ্ধ দশমিক বা টার্মিনেটিং বুলি লিখিবা এতিয়া আমাৰ কি দিছে 4 নম্বৰটো 3/13 এটো কৰো আহা চাৰি নম্বৰ অৰ্থাৎ 3/13
13 এইটো যদি আমি হৰণ কৰোঁ 3 ইয়াতে 13 ইয়াতে দশমিক দিলে ইয়াতে 0 হ'ব অৰ্থাৎ 2 বাৰ যাব 26 তাকত কিমান 4 তো নাযায় দশমিক আছে শূন্য ল'ব পাৰি কিমান যাব 3 বাৰ যাব 39 3 13 গুণ 39 অৰ্থাৎ 1 থাকিব ইয়াতে দশমিক আছে শূন্য ল'ব পাৰোঁ অৰ্থাৎ ইয়াতে শূন্য দিলে ইয়াতে শূন্য হ'ব 10 নাযায় এতে কিমান হ'ব 3 3 9 অৰ্থাৎ 7 বাৰ যাব 7 বাৰ গ'লে কিমান হ'ব 3 7 21 1 আৰু হাতে কাট 9 মানে 91 থাকিব 9 মাইনাস কৰিলে 9 থাকিব দশমিক আছে শূন্য ল'ব পাৰোঁ তো অৰ্থাৎ 13 6 18 আৰু 6 6 6 7 অৰ্থাৎ 78 হ'ব অৰ্থাৎ মাইনাস কৰিলে কিমান থাকিব 12 দশমিক আছে শূন্য ল'ব পাৰোঁ যদি 12 নাযায় 120 তাৰ পাছত ইয়াতে 9 বাৰ দিলে কিমান হ'ব 27 27 হাত হাতে গেল 2 9 9 10 11 100 কি হ'ব 17 হ'ব কিমান বাছে অর্থাৎ 3 বাছে এতে সোয়া আমি কি 3 এর পৰা স্টার্ট কৰিছিলো লাস্টত কি পাইছো 3 পাইছো এতে আমি কৰিব যাও মানে এইখিনি বারবার কি হ'ব রিপিট হ'ব এইখিনি বারবার কি হ'ব রিপিট হ'ব এতে সোয়া যদি ইয়াতে 3 আছে আমি দশমিক আছে শূন্য লব পাৰো ইয়াতে 2 হ'ব অর্থাৎ 2 বার দিলে কি হ'ব 26 আকৌ 4 আহিব ইয়াতে আকৌ 3 বার যাব 3 বার দিলে 39 যাব এনকে বারবার কি রিপিট হৈ থাকিব তাহলে আমি কিমান দশমিক 03 এত আগত 0 লব পারি 079 এইখিনি কি বারবার কি হ'ব রিপিট হৈ থাকিব সেই কাৰণে ওপৰত বার লগাইছো এইখিনি বারবার রিপিট হৈ থাকিব তেনালে আমি কি লিখিব পাৰো যে সীমাহীন আবৃত পৌনঃপুনিক দশমিক বা তুমি নন টার্মিনেটিং বাট রিকারিং বুলি লিখিব পাৰা এইখিনি হয় এতিয়া চোৱা আমাৰ 5 নম্বৰটো কি দিছে 2/11 এইটো যদি আমি কৰো 2/11 এটো না যা দশমিক দিলে 0 1 বার যাব 11 অর্থাৎ কিমান হ'ব থাকিব 9 থাকিব এটা দশমিক আছে শূন্য লব পাৰো অর্থাৎ ইয়াতে 9 দিলে সরি ইয়াতে 8 হ'ব 8 দিলে 88 থাকে কিমান 2 থাকে দশমিক আছে শূন্য লব পাৰো আকৌ কি আইব 1 বার যাব 1 বার গলে কিমান হ'ব 11 আকৌ 9 আহিব আকৌ দশমিক আছে শূন্য লব পাৰো আকৌ 8 বার যাব তো 88 অর্থাৎ কিমান থাকিব 2 থাকিব সো আমি 2 পৰা স্টার্ট কৰিছো 2 পাইছো মানে 181818 বাৰে কি হ'ব ৰিপিট হৈ থাকিব আৰু নকৰো মই মানে 0.18 এটু ওপৰত কি লগাম বাৰ লগাম মানে 1818 কি বাৰে কি ৰিপিট হৈ থাকিব
এতিয়া এটা কি বুলি লিখিম সীমাহীন আবৃত পৌনঃপুনিক দমিক বা নন টার্মিনেটিং ক্রিয়াকারী লিখিব পাৰা। এতিয়া আমাৰ 6 নম্বৰটো আহো। 6 নম্বৰটো কৈছে 329/400। এইটো কৰোঁ, এইটো আমি যদি হৰণ কৰোঁ 329/400 নাযায়, ইয়াতে দশমিক হ'ব, ইয়াতে শূন্য হ'ব। ইয়াতে চোৱা কিমান বাৰ যাব, 8 5 গুণ 4 8 গুণ 32, অৰ্থাৎ মাইনাছ কৰিলে 90 থাকিব। এতিয়া কিমান বাৰ যাব, 400 যিহেতু আছে দশমিক আছে, আমি শূন্য লগাব পাৰোঁ। এতিয়া 2 বাৰ যাব, 800 থাকিব কি 100, দশমিক আছে শূন্য লগাব পাৰোঁ। এতিয়া 2 যাব, মানে 2 বাৰ গ'লে 800 হ'ব। থাকিব কিমান 200, দশমিক আছে শূন্য লগাব পাৰোঁ। ইয়াতে থাকিব 5 বাৰ গ'লে হৈ যাব। লাষ্টত কি ওলাইছে আমাৰ, শূন্য ওলাইছে। তাত দশমিক 0.8225, এইটো কি সীমাবদ্ধ, যি লাষ্টত শূন্য ওলাইছে, সীমাবদ্ধ দশমিক বা টার্মিনেটিং বুলি লিখিব পাৰা। টার্মিনেটিং বুলিও লিখিব পাৰা। এতিয়া 2 নম্বৰটো আমাৰ কি দিছে, তোমালোকে জানা যে 1/7 মান কি দিছে, 0.142857 বাৰ দীঘলীয়া হৰণ নকৰাকৈ 2/7 3/7 4/7 5/7 6/7 দশমিক বিস্তৃতি কি হ'ব ধাৰণা কৰিব পাৰিবানে? যদি পাৰিবা কেনেকৈ? কি লিখিবা, হয় পাৰিম, কেনেকৈ কৰিবা? এতিয়া চোৱা 1/7 মান কি দিছিল, 0.142857 বাৰ। এতিয়া আমাৰ 2/7 কৰিব লাগে, 2/7 কৰিব লাগে, তাহলে 1/7 পূরণ 2, মানে 2 গুণ 2 2। এতিয়া 1/7 মান কি আছিল, 0.142857 পূরণ 2, অর্থাৎ এতিয়া চোৱা এতে বাৰ আছে, বাৰ লগাই দিব পৰা। 7 2 গুণ 14, 4 হাতে গেল, হাতত 1 গল, 5 2 গুণ 10, হাতত 1 দি 10 11, হাতত গেল 1, 8 2 গুণ 16, হাতের 1 দিয়া 17, হাতত গেল 1, 2 2 গুণ 4, হাতৰ 1ত 5, আৰু 2 4 গুণ 8, আৰু 2 1 গুণ 2, দশমিক 0 বাৰ। এনেকৈ কৰিবা। আৰু 3/7 এইটো কি কৰা, 1/7 পূৰণ 3 ইকুৱেল টু 1/7 মান ইয়াতে বহাই দিয়া, পূৰণ
কৰি দিয়া 3 দি পূৰণ কৰি দিয়া 1/7 ৰ মান কি আছিল 0.14285 ইনটু 3 কিমান হ'ব 3 7 গুণ 21 21 ৰ 1 হাতে গেল 2 3 5 গুণ 15 হাতৰ 1 দিয়া 2 দি 17 হাতত গেল 1 3 8 গুণ 24 হাতৰ 1 দিয়া 25 25 এর 5 হাতত গেল 2 3 2 গুণ 6 হাতত দি 6 7 8 তার পিছত 3 4 12 12 2 হাতে গেল 1 আর 3 1 গুণ 3 হাতৰ 1 দিয়ে 4 দশমিক 0 বার বাকি কিটা তোমালোকে নিজে করিবা বাকি কিটা 4/7 5/7 একিটা 6/7 একিটা একে নিয়মেৰে কৰিবা আজি এইখিনিয়ে ভিডিওটো ভাল লাগিছে লাইক শেয়ার সাবস্ক্রাইব বা কাকত থকা বেল আইকন ক্লিক কৰিব